আপনি কি জানেন নারকেল তেলের সঙ্গে কি মিশিয়ে লাগালে সাদা চুল দ্রুত গোড়া থেকে কালো হয়? কি লাগালে প্রচণ্ড কানের ব্যথা 1 সেকেন্ডেই সেরে যায়? স্যালাডে কি মিশিয়ে খেলে ডায়াবেটিস দ্রুত কমে? কোন মাছ উড়ন্ত পাখি শিকার করে খায়? কোন পাতার রস খেলে 60 বছর বয়সেও যৌবন ধরে রাখা যায়? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। লো প্রেশার মানুষদের কোন শাক খাওয়ালে ওষুধের মতো ফলাফল পাবে? কুলেখাড়া, কলমি, হেলেঞ্চা নাকি বতুয়া শাক? সঠিক উত্তরটি হলো কুলেখাড়া শাক। কাঁচা ডিমে কি মিশিয়ে খেলে মগজের শক্তি দ্রুত বৃদ্ধি পায়? আইস, ঘি, দুধ নাকি বাদাম? সঠিক উত্তরটি হলো দুধ। ডিম প্রোটিনের খুব ভালো উৎস, এটা আমরা সবাই জানি। এছাড়া ডিমের কুসুমে কোলিন থাকে, যা শিশুর স্মৃতিশক্তি বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন বি12 দুধ এবং ডিমে পাওয়া যায়, যার ফলে মস্তিষ্কের শক্তি বেড়ে যায়, মস্তিষ্ক আরও দ্রুত হয়ে যায়। আপনি যদি আপনার মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে চান, তবে আপনাকে দুধে কাঁচা ডিম মিশ্রণ করে পান করা উচিত। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে এগিয়ে চলুন। একজন মানুষের সর্বোচ্চ কত ডিগ্রি পর্যন্ত জ্বর উঠতে পারে? 115 ডিগ্রি, 98 ডিগ্রি, 100 ডিগ্রি নাকি 105 ডিগ্রি? সঠিক উত্তরটি হলো 115 ডিগ্রি। কোন পাতার রস খেলে 60 বছর বয়সেও যৌবন ধরে রাখা যায়? থানকুনি, পুদিনা, নিম নাকি বেসিল পাতা? সঠিক উত্তরটি হলো পুদিনা পাতা। কি লাগালে প্রচণ্ড কানের ব্যথা 1 মিনিটেই সেরে যায়? রসুন তেল, পেঁয়াজ রস, কালো জিরার তেল নাকি কালো মেঘের রস? সঠিক উত্তরটি হলো পেঁয়াজ রস। পেঁয়াজ রস গরম করে 2 থেকে 3 ফোঁটা কানে ঢালুন, অথবা পেঁয়াজ থেতো করে পাতলা কাপড়ে জড়িয়ে কানে চেপে ধরে রাখুন। অলিভ অয়েল কানে ব্যথা করলে 3 থেকে 4 ফোঁটা অলিভ অয়েল কানে ঢেলে দিন, অথবা কটন বাড অলিভ অয়েলে ভিজিয়ে কানের ফুটোয় চেপে রাখুন। কিছুক্ষণের মধ্যেই ব্যথা সেরে যাবে। কোন মাছ উড়ন্ত পাখি শিকার করে খায়? জেলিফিশ, ফ্ল্যাটফিশ, টাইগার ফিশ নাকি স্টার ফিশ? সঠিক উত্তরটি হলো টাইগার ফিশ। অতিরিক্ত চা খেলে কোন রোগ হয়? হৃদরোগ, আলসার, অ্যাজমা নাকি হাঁপানি? সঠিক উত্তরটি হলো হৃদরোগ। চায়ের মধ্যে থাকা ক্যাফেইন একদিকে যেমন উদ্দীপনা বাড়াতে সাহায্য করে, তেমনি অতিরিক্ত চা খেলে তা উৎকণ্ঠা, উদ্বেগ আর শারীরিক অস্থিরতা বেড়ে যেতে পারে। চায়ের মধ্যে থাকা ক্যাফেইন আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্ষতি করে, ফলে বেড়ে যায় কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি। তাই হার্টের সমস্যা থাকলে যতটা সম্ভব কম চা খাওয়াই ভালো। অনেকেই আছেন দিনে 4 থেকে 5 বার চা খান। খালি পেটে যেমন চা খান, তাদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ, এমনকি প্রোস্টেট ক্যান্সার বা মূত্রথলি ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বেড়ে যেতে পারে অতিরিক্ত চা পানে।
একটি পিঁপড়ে সারাদিনে কতক্ষণ বিশ্রাম নেয়? 25 মিনিট, 30 মিনিট, 35 মিনিট নাকি 20 মিনিট? সঠিক উত্তরটি হলো 20 মিনিট। নারকেল তেলের সঙ্গে কি মিশিয়ে লাগালে সাদা চুল গোড়া থেকে কালো হয়? আদার রস, লেবুর রস, পেঁপের রস নাকি নিমের বাটা? সঠিক উত্তরটি হলো লেবুর রস। লেবু খাওয়ার উপকারিতা আমাদের সবারই জানা। চুলের যত্নে এটি সমান কার্যকর। লেবু হলো উচ্চমাত্রার ভিটামিন সি ও ফসফরাসযুক্ত ফল। লেবুতে থাকা ভিটামিন সি ও ফসফরাস চুলের পিগমেন্টেশন বজায় রাখতে কাজ করে। 2 চা চামচ লেবুর রস ও 2 চা চামচ হালকা গরম নারকেল তেল নিতে হবে। এরপর মিশ্রণটি ভালো করে চুলের গোড়ায় লাগাতে হবে। ঘণ্টাখানেক রেখে চুল শ্যাম্পু করে নিতে হবে। এভাবে সপ্তাহে 2 দিন ব্যবহার করুন। লেবুর রস দিয়ে চুল ধোয়া একটি প্রয়োজনীয় পদক্ষেপ হতে পারে। 1 কেজি মধুর জন্য মৌমাছি প্রায় কতগুলো ফুলের কাছে যেতে হয়? 50 লাখ, 30 লাখ, 60 লাখ নাকি 80 লাখ? সঠিক উত্তরটি হলো 80 লাখ। রোজ সকালে কোন গাছের মূলে সিদ্ধ করে খেলে বয়স বোঝা যায় না? তুলসী, জিনসেং, শতমূলী নাকি অর্জুন? সঠিক উত্তরটি হলো জিনসেং। জিনসেং শরীরে অক্সিজেনের পরিমাণ বাড়ায় এবং এর ফলে ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এতেই ত্বকের বার্ধক্যের প্রক্রিয়া ধীর হয়ে যায়। এতে কোলাজেন বৃদ্ধি পায় এবং এতে ত্বকের শুকনো রেখা বলিরেখা পড়ে না। ত্বক টানটান ও মসৃণ থাকে। এই দুটি বিষয় কোলাজেনের সংশ্লেষ বাড়ায় এবং ফলত ত্বক মসৃণ ও টানটান করে তোলে। ত্বকে শুকনো রেখা বলিরেখা সহ বয়সের অন্যান্য চিহ্ন দেখা দিতে পারে না। নিয়মিত জিনসেং ব্যবহার করলে এটি ত্বকের মেলানিনের উপর প্রভাব ফেলে। এটি ধীরে ধীরে ত্বকের বর্ণ উজ্জ্বল করে তোলে। কিসের স্যুপ খেলে শারীরিক দুর্বলতা দূর হয়? গাজর, টমেটো, মাটন নাকি পালং শাক? সঠিক উত্তরটি হলো টমেটো। কোন ফুলে আছে 100 রকমের ঔষধি গুণ? ভ্যাট ফুল, আকন্দ ফুল, নিম ফুল নাকি সজনে ফুল? সঠিক উত্তরটি হলো সজনে ফুল। সজনে ফুলের মধ্যে ভিটামিন এ, বি1, বি2, বি3 এবং সি রয়েছে। এছাড়াও এই ফুলের মধ্যে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়ামের মতো খনিজ পদার্থ পাওয়া যায়। ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার বিশেষ ক্ষমতা রয়েছে সজনে ফুলের মধ্যে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে সজনে ফুল। সিটি অফ লেকস বলা হয় ভারতের কোন শহরকে? জয়পুর, মণিপুর, উদয়পুর নাকি সুরাট? সঠিক উত্তরটি হলো উদয়পুর। পানের সঙ্গে কোন খাবারটি খেলে ফুসফুসের ইনফেকশন হয়? চুন, খয়ের, মৌরি নাকি সুপারি? সঠিক উত্তরটি হলো খয়ের। পানের সঙ্গে বেশি খয়ের খেলে ফুসফুসে ইনফেকশন হয়। পানে বেশি মাত্রায় চুন খেলে দাঁতের ক্ষতি হয়। যাদের জ্বর এবং দাঁতের সমস্যা রয়েছে তাদের পান খাওয়া বন্ধ করে দেওয়া উচিত।